আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের কক্সবাজার যাওয়ার প্রথম দিনের রাতের বেলার আরও একটা ভিডিও এটা। আপনারা আমার গত ব্লগে দেখেছিলেন যে কক্সবাজারে যে আরএফএলের হোটেলটা রয়েছে সেখানে আমরা গিয়েছি এবং সেখান থেকে ব্যাক করে এখন আমরা চলে এসেছি বার্মিজ মার্কেটে। আর এই বার্মিজ মার্কেটটা ছিল সুগন্ধা বিচের সাথে এবং এই বার্মিজ মার্কেটটা অনেক বড় ছিল। তো আমরা আসলে মেইনলি বিচের দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, আর বার্মিজ মার্কেটটাও একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে ওনারা কাচের বোতলের মধ্যে যে ঝিনুকগুলো প্রসেস করে রেখেছে, তো এই কাচের বোতলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো পরে আমি একটা ছোট্ট সাইজের নিয়েছিলাম, জাস্ট কক্সবাজারের স্মৃতি হিসেবেই নেওয়া হয়েছিল এটা। তো এখানে এখন যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় সাইজের ছিল। আমি আসলে ছোট সাইজের একটা নিয়েছিলাম যেগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। তো দেন আমরা চলে এসেছি একদম সি বিচে। আর রাতের বেলা আসলে সমুদ্রের কাছে এত ভালো লাগে, যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন অন্যরকম একটা গর্জন। আর আমার কাছে মনে হয় যে রাতের বেলায় ঢেউটাও অনেক বেশি হয়। তো আমরা সুগন্ধা বিচ থেকে হাঁটতে হাঁটতে একদম কলাতলি বিচে চলে এসেছি এবং আমাদের একদম হোটেলের সামনেই এসে আমি পা ভিজাচ্ছিলাম। আর রাতের বেলা সমুদ্রের এই ঠান্ডা পানিতে পা ভেজাতে যে কি ভালো লাগতেছিল। আমি আর জারিফ দুজনে ভিজিয়েছিলাম, জারিফের বাবা আর ভেজায়নি। আর এদিকে আপনারা গত ব্লগে দেখেছিলেন যে জারিফের বাবার হঠাৎ করে রাতের বেলায় বমি হয়। তো সেজন্য আমাদের আসলে ইচ্ছা ছিল যে সি ফুড ট্রাই করার, তবে এবার কক্সবাজারে গিয়ে সি ফুডই ট্রাই করতে পারিনি, কারণ পরবর্তীতে আমাদের দুজনেরই অনেক বেশি গ্যাসের প্রবলেম দেখা দেয়। তো যার কারণে এই সি ফুডগুলো আমাদের আর ট্রাই করাই হয়নি। ইনশাল্লাহ আবারও কখনো যদি কক্সবাজারে যাওয়া হয় তাহলে অবশ্যই ট্রাই করব। তো যাই হোক, খেতে পারলাম না, কি আর করার, একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। আর এদিকে ওই যে আমি যে পা ভিজিয়েছি, পায়ে তো বালু হয়ে গিয়েছে। তো জুতা পরার তো কোনো উপায়ই নেই, খালি পায়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিলাম। আর এদিকে জারিফ এখন তার বাবার কোলে উঠে বসেছে, কারণ সে খালি পায়ে হাঁটতে খুবই আনইজি ফিল করতেছিল। তো তারপরে আমরা হোটেল রুমে এসে এখানে আমার এবং জারিফের বাবার জন্য গ্রিন টি তৈরি করে নিয়েছিলাম, আর জারিফের জন্য রং চা। আমাদের এতটাই বাজে অবস্থা যে বাইরে থেকে যে আমরা একটু দুধ চা বা কিছু খাবো সেটারও কোনো উপায় ছিল না, এত পরিমাণে গ্যাস হচ্ছিল। বিশেষ করে জারিফের বাবার, রাতের বেলা আমার অবশ্য গ্যাস ছিল না, আমার পরের দিন সকাল থেকে গ্যাসটা শুরু হয়। তো সমুদ্রের কাছে নিয়ে চায়ের কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এদিকে আজকে রাতে জারিফের বাবা আর কিছুই খায়নি। আমার আর জারিফের জন্য এখানে একটা বিফ খিচুড়ি অর্ডার করেছিলাম। যদিও আমার আসলে একদমই খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না, কিন্তু জারিফ খেতে চাচ্ছিল, ওর জন্যই মেইনলি খিচুড়িটা অর্ডার করা। তবে ওনাদের হোটেলের খাবার আমার কাছে অনেক বেশি মজাদার মনে হয়েছে। দুপুরে যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো অনেক বেশি মজা ছিল। আর রাতের বিফ খিচুড়িটাও জারিফ অনেক পছন্দ করে খেয়েছে মাশাল্লাহ। তো এখান থেকে আসলে বেশিরভাগ খিচুড়িটাই জারিফ খেয়ে নেয়, লাস্টে একটু ছিল সেটা আমি খেয়েছিলাম। এবং খিচুড়ি খাওয়ার পর থেকে আমার এত পরিমাণে গ্যাস হয় যেটা আসলে বলার বাহিরে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে না আসলেই ভালো লাগে না। তো সবার প্রথমেই চলে এসেছি বেলকনিতে, যদিও আমাদের বিছানা থেকে শুয়ে শুয়েই সমুদ্র দেখা যায়, তারপরেও বেলকনি থেকে আরও ভালোভাবে দেখা যায় আর কি। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে বুফে ব্রেকফাস্ট করতে। আমাদের আসলে হোটেল থেকে দুদিনের জন্য ফ্রি বুফে ব্রেকফাস্ট ছিল। তো সেটা করতেই আমরা এখন চলে এসেছি এবং এসে দেখি যে এখানে মোটামুটি ভালোই ভিড়। তো আমাদেরকে লাইনে দাঁড়িয়েই খাবারগুলো নিতে হচ্ছিল। আর আমাদের এদিকে আসলে দুজনেরই গ্যাসের কারণে অবস্থা খারাপ ছিল, আমরা আসলে তেমন কোনো খাবার খেতেও পারিনি। আমি তো অল্প অল্প করে একটু খাবার নিয়েছিলাম, যেটা খেলে আমার কাছে মনে হয়েছে যে গ্যাসের প্রবলেম হবে না, তারপরও সেই খাবারটা আমি শেষ করতে পারিনি। এখানে খুব বেশি আইটেম ছিল না, তারপরে যে কয়টা আইটেম ছিল ওনাদের প্রত্যেকটা আইটেমই অনেক মজার। দ্বিতীয় দিন অবশ্য আমরা একটু খেতে পেরেছিলাম, কিন্তু প্রথম দিন আসলে একদমই খেতে পারিনি। আমি জারিফের বাবা আমরা দুজনই অল্প অল্প করে
খাবার নিয়েছিলাম এবং সেই খাবার থেকেও নষ্ট করেছি। তো যাই হোক, আসলে রিজিকে না থাকলে সেটা কখনোই খাওয়া যাবে না, সেটা ফ্রি হোক বা যেটাই হোক। তো আমাদের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছিল। আর এই যে এখানে আমি আর জারিফের বাবা দুজনে 2 প্লেটে খাবার নিয়ে নিয়েছি। এটাতে জারিফ এবং জারিফের বাবার জন্য, আর প্রথমটা ছিল আমার। তবে একটা কথা বলতেই হবে, ওনাদের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।